হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো জুম্মার নামাজ হচ্ছে বাইরে, আর আমি এখানে ভিডিও করছি, তো কিছু মনে করবেন না। তো এই যে দেখুন আমার ব্রয়লারগুলো, ওদেরকে দুপুরবেলা খেতে দিতে আসলাম। খেতে দিয়ে গোসল করব। তো এই যে ব্রয়লারগুলো আমার একটা প্রায় 900 গ্রাম করে ওজন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমার প্রায় 30 পিস মতো ব্রয়লার আছে, দেখতে পাচ্ছেন। এই যে পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রায় 30 পিস মতো আছে ব্রয়লার মুরগি, যেটা ফার্মের মুরগিটা। আর নিচে এই যে সোনালি আছে, সোনালি হাইব্রিড আছে। তো নিজে যে পেলে খাওয়ার মজাটা আর আনন্দটা সেটা অবশ্যই জানেন। তো সেটা যারা যারা জানেন তারা মিস করবেন না পালতে এরকম। তো আমার ঘরটা ঠিক এরকম করে বানিয়েছি, অনেকদিন হয়েছে বানাইছি, এর আগে ভিডিওতে দেওয়া হয়নি আপনাদেরকে। তো এই যে আমার ঘরটা এইভাবে বানিয়ে নিয়েছি, দোতলা সিস্টেম করে। নিচতলায় থাকে সোনালি আর উপর তলায় থাকে ব্রয়লার। আর এই যে এখানে আমি একটু নিজে নিজে মশারি দিয়ে এখানে রাখছিলাম। এগুলা হচ্ছে হাইল্যান্ড মুরগি ছিল অনেকগুলা, সেগুলো বিক্রি করে দিয়েছি। হাইল্যান্ড মুরগির ভিডিও অনেক আগে আপনাদেরকে দিয়েছিলাম, দেওয়া আছে। আর এই যে মামুনি নাও ঘেরো তো, এদেরকে ঢুকিয়ে দিই, দিয়ে ছাদে যাব। ছাদে আপনাদেরকে আরো দেখাচ্ছি, আপনাদের জন্য আরো চমক অপেক্ষা করছে ছাদে। তো আমার এই যে এখানে এই যে মুরগিটা, এটা আমার হচ্ছে খামারের রাজা। এই যে অনেক বড়, এই যে মুরগটা অনেক বড়। তো এটা যেদিনকে জবাই করবো অবশ্যই কি রেসিপি বানায় আপনাদের সাথে শেয়ার করবো। মামনি ওদিক থেকে না গব্বু, খেদাও ওদিক খেদাও। এই খেয়ে দিয়ে দাও, ঢুকিয়ে দিই, আমি ছাদে যাবো তো উপরে। উপরে চলুন, যাওয়া যাবে। আর দেখবেন কি সুন্দর, এই যে এভাবে যে খেদাবো আমরা দুই মায়ে গিয়ে, আর কি সুন্দর ঢুকে যাবে, দেখিয়েন। যাও ঘরে যাও ঘরে যাও। এই যে মামুনিও পাশে দাঁড়িয়ে আছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি, দেখুন কি সুন্দর হচ্ছে। ঘরে যাও মামুনি, দিক থেকে খেদাও, ঘরে যাও। ওইদিকে গেলে ওইদিকে চলে যাচ্ছে ওরা। যাও, তুমি দুষ্টামি করো কেন, এটা আমার রাজা। এই যে সুন্দর ঢুকে গেছে, দেখছেন। এবার আটকে দিবে মায়ামনি, দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে আছে আমার দেশি মুরগি। তো দেশি আর সোনালি আমি একসাথে রাখতে চাইছিলাম, কিন্তু দেশি আর সোনালি একসাথে রাখলে আমি দেশির যে স্বাদটা পাবো সেটা আমি হয়তো মিস করবো। তার জন্য হচ্ছে সোনালি তো সোনালি আর দেশি তো দেশি, তার জন্য এখানে হচ্ছে যে দেশিটা আলাদা করে রাখছি। এই যে ঘুঘু আমার, আর এই যে একটা কবুতর আছে, যে আমার কিউটি আর বিউটি ছিল, তো বিউটি হারিয়ে গেছিল আর কিউটি আছে। তো এই যে আমার আম্মুটাকে দেখেন, আমাকে কত হেল্প করে সব কাজে। হাসানের বাবা গেছে জুম্মার নামাজ পড়তে, সে ফাঁকে ভাবলাম যে আমি যেহেতু খেতে দিতে আসছি, তো আজকে অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না আপনাদেরকে কোনো। তো এখানে আমার অনেকগুলো ছোট এই যে ছোট অনেকগুলো মালটা ধরছে, দেখতে পাচ্ছেন। প্রচুর রোদ গরম, তারপরে অনেকগুলো আলহামদুলিল্লাহ। এগুলো যদি থাকে, যখন হলুদ হবে পাকবে, তখন কতটা ভালো লাগবে বুঝতে পারছেন। আর এই যে এখানে মালটা ধরে আছে, দেখতে পাচ্ছেন মালটাগুলো। আর এই যে মাশাআল্লাহ আমার প্রথম ডালিম গাছে ডালিম ধরছে, কয়টা দেখতে পাচ্ছেন। এই যে 1 2 3 4, ওই পাশে 2টা, 6টা, টোটাল 6টা ডালিম আমার আছে, আরো ধরছে। তো অনেকগুলো ডালিমই আছে। তো মায়ামুনি হাঁসের খামারে চলে গেছে অলরেডি। তো করলা গাছের অবস্থা বর্তমান খুব খারাপ, দেখতে পাচ্ছেন। আমাকে দেখে পড়ছে কি খাবার যা আছে গো মা। ধান খাচ্ছে না, ভাত খাবে। ধান খাচ্ছে না, গুঁড়ো আর ভাত খাবে। তো ওদেরকে সপ্তাহে 2 দিন আমি ধান দিই। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো। ওরে সর্বনাশ, গরমে সব হাঁপাচ্ছে গো মায়ামনি। এই যে এই পাশে অনেকগুলো ঝিঙে গাছ হয়েছিল, ধুন্দল গাছ, ঝিঙে গাছ, এগুলো উল্টে দিতে হবে না, ওদিকে এরা খেয়ে শেষ করে ফেললো গো সব। দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গাছ নতুন করে উঠছে, কি সুন্দর গাছ হয়েছে আবার। তো এখানে হচ্ছে আমার যে হাঁস বতক যেগুলা থাকে, সেগুলো এই জায়গায় থাকে।
দেখতে পাচ্ছেন ছোট চীনা পাতা গাছে, বড় চীনা পাতা গাছে। আমাকে যে ওরা এতটা চিনে যে আমাকে দেখার পর দেখেন কিরকম করছে, আমাকে পাগল হয়ে গেছে। তো যার যার মালিক, যার যার যে যাকে রিজিক দেয় তাকে তাকে অবশ্যই সে এসে চিনে যে হ্যাঁ এই লোকটা আমাকে খাবার দেয়, এই লোকটা আমাকে হচ্ছে যে আমার রিজিক আল্লাহ যতটুকু রেখেছে পৌঁছিয়ে দেয় আমার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলি, তো অনেক গরম, রোদের তাপ, তো এখানে ওদের জন্য সুন্দর করে করে দিয়েছি হাউজে হচ্ছে যে রেখে দিয়েছি। তো ভিতরে যে আপনাদেরকে একটু দেখাই তাহলে ক্লিয়ার দেখতে পাবেন, হয়তো বা নেটের ভিতরে দেখতে পাচ্ছেন না। তো ওপরে আমি যে এভাবে জাল দিয়ে এই যে এইভাবে ফাঁকা ফাঁকা করে জাল দিয়ে ঘিরে দিয়েছি। তার কিসের জন্য জানেন? আমার অনেকগুলো 52 পিস মানে ছোট যে পাতি হাঁসগুলো, যে এরকম সাইজের হাঁসগুলো, আমার 52 পিস হাঁস কাকে খেয়ে ফেলছিল একদিনে। আমি অনেক কান্না করছিলাম এটার জন্য, তো খেয়ে ফেলছিল, এই জন্য উপর দিয়ে এভাবে দেওয়া হয়েছে। এই যে ধান দেওয়া আছে, ওরা ওদের মতো খায় সারাদিন। আর এই যে এখানে হাউজে থাকে, হাউজে গোসল করে। আর যখন প্রচুর রোদ লাগে তখন এখানে থাকে, কিংবা রাত্রে থাকে। আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই, মজার জিনিস, সেটা হচ্ছে আমার চীনা বতক, যেটা চীনা হাঁস বলে, চীনা হাঁসের ডিম দিয়েছে। চীনা হাঁসের ডিম, চীনা হাঁসে নিয়ে বাচ্চা ফুটাবে ইনশাল্লাহ। এর আগেও ফুটিয়েছি আমার। সেগুলো হচ্ছে যে আমার কাকে নষ্ট করে ফেলছে। তা কার কার এরকম ভালো লাগে, এদের কাছে আসলে যে একটা মনটা ভালো হয়ে যায় আমার, যখন আমার মন খারাপ থাকে এদের কাছে আমি আসি, আমার মনটা এমনি এমনি ভালো হয়ে যায়। আর আমার মায়ামুনি তো বাস খুব লক্ষ্মী বাচ্চা, আমার গাছে পানি দেওয়া থেকে শুরু করে সব মায়ামুনি করে। আর দেখতেই তো পান অনেক কাজে মায়ামুনি হেল্প করে। তো এই যে এখানে হচ্ছে কচু লাগিয়েছিলাম, চলে যাও, রোদে থাকতে হবে না, প্রচুর রোদ, আমি গোসল করব। তো এই যে এখানে পাট শাক হয়েছে, বৃষ্টির পানি পড়ছে, খুব সুন্দর পাট শাকগুলো হয়েছে। পাট শাকগুলো উঠিয়ে ভাবছি ভাজবো। আর এই যে ভেন্ডি গাছ এত সুন্দর হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে ভেন্ডি গাছগুলো। আর এখানে আমড়াতে আবারও ফুল আসছে, এই যে আমড়ার ফুল। তো এগুলো আমি ভেঙে দেবো, এই যে এইসব জিনিসগুলো ভেঙে দিলে ডালটা খুব সুন্দর হবে, এগুলো ভেঙে দিলে, এই যে এগুলো ভেঙে দেবো। যেগুলো মরা ডাল সেগুলো যদি ভেঙে দিই তাহলে ওখান থেকে আবারও ডাল পাতা ফুটবে। তো এগুলো সবসময় খেয়াল রাখতে হবে গাছে, যে ভেঙে ফেলতে হবে। এই যে সব ডালগুলো, এগুলো কোনো কাজেরই না। এই যে গাছটাও কি সুন্দর দেখা যাবে দেখেন। আর এই গাছটা দেখুন কিরকম দেখা যাচ্ছে। তো এই গাছটা গোড়া যেটা আছে, এই যে আমরা ফুল আসছে এই জন্য রেখে দিয়েছি। এই যে ঘাস হয়েছে, তো এই ঘাসটুকু যে আমার ফেলে দেবো তা না, এই ঘাসটুকু আমার কাজে লাগবে। বলতে পারেন যে কি কাজে লাগবে আপু, এটা কি কাজে লাগবে সেটা দেখে দিই আপনাদেরকে, চলুন। এই দেখুন ঘাসটুকু ফেলে ওরা কত খুশি হবে, এই দেখতে পাচ্ছেন, দেখছেন কতটা খুশি ওরা, ঘাসটুকু পেয়ে কত খুশি দেখেন। কারণ ওরা তো কাঁচা ঘাস খেতে পারে না। তা আমি গাছের গোড়ায় যে ঘাসগুলো হয় আমার চোখের সামনে পড়লে ওদেরকে উঠিয়ে দিই। তো এখানে মরিচ গাছে ইনশাল্লাহ অনেকগুলো মরিচ আসতেছে। আর এই যে আমার গ্যান্ডারি গাছ, অনেকগুলো গ্যান্ডারি হয়েছে। আর এর পাশে আরেকটা জিনিস দেখো আপনাদেরকে, আমি কিছু মানে ছাঞ্চির শাক যেগুলো বলে, কোন দেশে কোন শাক বলে জানি না, সেগুলো একটু নিয়ে এখানে লাগিয়েছিলাম, অনেক পরিমাণে হয়েছে। তো এটা কালকে উঠিয়ে ইনশাল্লাহ ভাজবো। আর এই যে এখানে আমার একটা কুমড়ো গাছ আছে, ওখানে শসা, ওখানে পুঁই গাছ। তো এগুলো সব আমি ভেঙে ভাবছি বিকালবেলা উঠবো, উঠে ভাঙবো, ভাঙার পরে গাছগুলো সব ফাঁকা ফাঁকা করে দেবো। আমার ড্রাগন গাছেও অনেকগুলো আসছে দেখতে পাচ্ছেন শাখা, এগুলো করবো। তারপরে যে এগুলোতে ঘাস হয়েছে অনেকগুলো গাছের গোড়াতে, গাছের যে এটা পুষ্টিটা খেয়ে নিচ্ছে। তো এগুলো সব আমি একটু যত্ন করবো, ভাবছি যে উঠবো এক টাইমে সময় করে উঠবো, ছাদটাও পরিষ্কার করিয়ে নিব, সব উঠে এগুলো সব পরিষ্কার করিয়ে নেবো আমি। তো আমাদের পাশে মসজিদ, বড় মসজিদ, খুতবা চলছে।
আর এখানে যে একটা ডাটা হয়েছে, ওরে সর্বনাশ দেখুন। তো ভাবছি ডাটাটা একটু বড় করব, কতটা বড় হয় দেখবো, মাছ দিয়ে রান্না করে খাবো। আর এই যে ডাটা অনেকগুলোই ছিল, খেয়েছি। আর এই যে লেবু গাছে দেখুন আবারও কত ফুল আসছে। আর একবার লেবু হয়েছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেবু, মাশাল্লাহ। আর 10-15 দিন পরে খাওয়া যাবে লেবু এগুলো। ও সেই তো, এখানে একটা ডাটা হয়েছে লাল। আর এই যে আমার সুইট লেবু, তো ফুল আসছে অনেকগুলা। সুইট লেবু গাছটা খুব সুন্দর, একটু ফাঁকা করে দেবো। লেবু গাছ, এগুলা গাছ, লেবু গাছ বলতে না, যে কোনো গাছ যতটা ফাঁকা করে রাখবো আমি ততটা ভালো থাকবে। এগুলা মানে আমি একটু কিছুদিন যাবত গরম, প্রচুর রোদ, এ কারণে যত্ন নিতে পারছি না। এই জন্য গাছগুলোর অবস্থা মানে এরকম। ভাবতে পারেন যে আপু এরকম অবস্থা কেন ছাদ বাগানে। তো এই জন্য ভিডিও দিচ্ছি না অনেকদিন ধরে ছাদ বাগানে আপনাদেরকে। তো মাশাআল্লাহ, এই যে বেগুন গাছ, বেগুন ধরছে। এই যে বেগুন গাছগুলো একটু যত্ন করছিলাম কিছুদিন আগে, তো অনেক বেগুন আসছে। এই যে ছোট ছোট অনেক বেগুনই আসছে, তো আরো বেগুন আসছে অনেকগুলো, দেখবেন। এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেগুন আসছে, ফুল আসছে, জালি আসছে। তো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে বেগুন আবার খেতে পারবো আমরা। তো বেগুন কিনে খাইনি আমি 1 বছর ধরে এখনো। তো আজকের ভিডিওটা শেষ করে দেবো যেহেতু, তো আপনাদের তার আগে একটা চমক দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একটা ড্রাম কেটে আমি 2 পিস মানে গ্যান্ডারি কেটে লাগিয়ে দিয়েছিলাম। এত সুন্দর গ্যান্ডারি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, দেখুন এই যে গোড়াটা দেখলে বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখান থেকে শেষ করে দেব। আর আমার হাঁসগুলো তো দেখতেই পাচ্ছেন যে কত আনন্দ করছে আর কত খুশি থাকে ওরা সারাদিন, আমাকে দেখলে মানে আরো পাগল হয়ে যায়। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার এগুলাও কখনোই ভুলবেন না। তো ওরা পারে না যে বের হয়ে আমার কাছে চলে আসে, এরকম অবস্থা। আর যারা যারা হাঁস, পাতি হাঁস, রাজহাঁস এগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমার বাসায় আসবেন। তাদেরকে সবাইকে দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।